গতকাল যখন বাংলাদেশের মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, তখন ভারতের ত্রিপুরার ডুম্বুর হাইড্রোলিক প্রজেক্ট বা ডুম্বুর গেট খুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের মধ্যে হু হু করে পানি প্রবেশ করা শুরু করেছে। এই গেট সর্বশেষ খোলা হয়েছিল 1993 সালে, যার ফলে তখন ফেনী, নোয়াখালী, কুমিল্লার মধ্যে ভয়াবহ ধরনের বন্যা হয়েছিল। সেম বিষয়টা এখনো হচ্ছে, ফেনী, নোয়াখালী, কুমিল্লাতে ভয়াবহ ধরনের বন্যা হয়েছে। বিগত 22-23 বছর ধরে পানি এরকম দলায় নেই। বেশি হলে বাড়ি ঘরে হান্দা গেছে আমাদের। এক ভাইয়ের ফেসবুক পোস্টের মধ্যে দেখলাম সেখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই, স্বেচ্ছাসেবী নেই, এবং সেখানে ইন্টারনেট নেই, বন্যার কারণে কারেন্ট নেই, এগুলো প্রচার করা যাচ্ছে না, অথচ 90% নোয়াখালী ডুবে গিয়েছে। তারই আরেকটা পোস্টের মধ্যে দেখলাম পর্যাপ্ত পরিমাণ বোট নেই, আর যেই বোটগুলো আছে স্রোত এবং অত্যন্ত পরিমাণ বৃষ্টির কারণে এগুলো নিয়ে মানুষের কাছে যাওয়া যাচ্ছে না, এবং খাবার যাওয়া আছে এগুলো মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না, কারণ মানুষকে উদ্ধারই করা যাচ্ছে না। অন্যদিকে তিস্তাবাদের পাশে পাহাড় ধসের কারণে তিস্তাবাদের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখান দিয়েও নাকি পানি আসা শুরু করেছে, এবং তিস্তাবাদের আশেপাশে যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে তারাও বন্যায় কবলিত হয়ে গেছে। বর্তমান সময়টা আল্লাহ তাআলা সম্ভবত পরীক্ষা নিচ্ছেন। বর্তমান সরকারের জন্য একটা অনেক বড় পরীক্ষা। ছাত্র সমাজ সকলের এখন আমাদের উচিত এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানো। আমরা যেভাবে পারি সকলে দাঁড়ানোর চেষ্টা করি। পূর্বে যা কিছু হয়েছে সবকিছু ভুলে গিয়ে আমরা এখন বন্যা কবলিত লোকদের পাশে দাঁড়াই। আমরা আজকে তাদেরকে সাহায্য করব, পরবর্তীতে তারা আমাদেরকে একদিন সাহায্য করবে। আসলে বন্যা কবলিত হলে কি কি ধরনের কষ্ট বা সাফার করতে হয় এগুলো আমাদের বাস্তবিক অভিজ্ঞতা নেই, কিন্তু তারপরও অন্তত এতটুকু বলতে পারি, বন্যা হলে ধরেন রাস্তাঘাটে চলাফেরা করা একদম কঠিন। যাদের ঘর বাড়ির বেশিরভাগ জায়গায় পানি ঢুকে গেছে, ঘরে বসবাস করা কঠিন। তারপর বাজারঘাট বন্ধ, কেনাকাটা করতে পারবে না, কাজ কাম সবকিছু বন্ধ, এবং সব মিলিয়ে অনেক অনেক সমস্যা। ইন্টারনেট বন্ধ, কারেন্ট নাই, তারপর সবকিছু মিলে চলাফেরা করা একদম অসম্ভব প্রায়। সুতরাং এখন আমাদের সাহায্য তাদের খুব বেশি প্রয়োজন। সুতরাং আমাদের যার যতটুকু সামর্থ্য আছে তাদের পাশে দাঁড়ায়। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক এবং দ্রুত এই মুসিবত থেকে মুক্তি দান করুক।